হঠাৎ করে কি হলো ছাতনা রাজবাড়িতে? লোকে লোকারণ্য, এলাকার মানুষ অবাক। তাহলে কি এবার 600 বছর প্রাচীন পুজো বন্ধ হয়ে যাবে? আদেও কি তাহলে সামন্তভূমের বনেদি পুজো দেখতে পাবে বাঁকুড়ার মানুষ? সকাল সকাল গোটা ছাতনা হাজির ছাতনা রাজবাড়িতে। রাজবাড়ির দুই পক্ষের বিবাদের জেরেই তৈরি হয়েছে পুজোর অনিশ্চয়তা। মূর্তি বা বিগ্রহ নিয়ে সমস্যা ছিল, কি হয়েছিল সমস্যাটা? হ্যাঁ, মূর্তি তো একটা নয়, মদন মোহন থেকে আরম্ভ করে প্রায় শালগ্রাম শিলা সব মিলে প্রায় 30টা বিগ্রহ ছিল। আমাদের পুরনো বাড়িতেগুলো রাখা ছিল। তো আগে যিনি ছিলেন উনি তো মারা যাওয়ার পরে তো বংশগত অধিকার হিসাবে ওগুলো আমি তো চাবি টাবি আমি সব নিয়ে নিয়েছিলাম। বাসুর মন্দিরের চাবি আমার কাছ থেকে যদিও ছিল, তো সেগুলো আমি নিয়ে পুজো যথারীতি হচ্ছিল আর কি। তো যারা ওই বাড়িতে আছে আর কি, তারা দাবি করে এই বাড়ির সমস্ত অধিকার আমাদের মন্দির করে গেছে, অতএব ঠাকুর দেবতা ইত্যাদি আমার কোনো অধিকার নেই পূজা করার। তো সেই নিয়ে ঝামেলাটা হয়েছিল। রানীমার মৃত্যুর পর মদনমোহনের মূর্তি সমেত প্রায় 30টি মূর্তি কার কাছে থাকবে, এই নিয়েই শুরু হয় বিবাদ। এতদিন বাসুলি মন্দিরের পুজো চালিয়ে যাচ্ছিলেন প্রদীপ সিংহদেও। 12টি পরগনা নিয়ে ছাতনা রাজবাড়ি, সেই কারণে 12 পরগনার রাজবাড়ির প্রতিনিধি এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সামনে এই বিবাদের একটি সমাধান খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে হাঁপ ছেড়ে বাঁচেন পুজোপ্রেমীরা, কারণ প্রদীপ সিংহদেও নিশ্চিত করেন যে পুজো হচ্ছে। মূলত মা দুর্গার ব্যাপার, পূজা অর্চনা নিয়ে কোনো সমস্যা নয়। এটা আশালতা দেবী মানে রানীমা, আমরা ওনার ভাইপো শান্তিদেব রায়, দুঃখভঞ্জন রায়, আমরা বাবার আমল থেকে আমরা এই পিসিমার বাড়িতেই থাকি এবং এই মদন গোপাল ঠাকুরের রাজ পরিবারেরই মানে দেবতা বা রাজ পরিবারেরই ঠাকুর। এই ঠাকুর আজকে একটা সিদ্ধান্ত হয় যে সামন্ত ভূমের 12 পরগনার আমাদের যে 12টা সভাপতি আছে এবং আরো গণ্যমান্য লোক, হ্যাঁ, রাজ পরিবারের সবাই সাথে থেকে এটাই একটা সিদ্ধান্ত হলো যে আশালতা দেবীর বাড়ির থেকে মদন গোপাল ঠাকুর প্রদীপ কুমার সিংহদেবের বাড়িতে, আমাদের যে পিসমশাই বলি আমরা, পাশাপাশি পাশের বাড়িতে, ওনাদের দায়িত্বে এখন সামন্তভূমের সমস্ত ব্যক্তিরা ওনাদের দায়িত্বেই ঠাকুর ওখানে বিগ্রহ পূজা অর্চনার জন্য রেখে যায়। এখন একসময় রাজ্য ছিল, রাজত্ব ছিল, আজ নেই কোনো রাজত্ব, কিন্তু আছে রাজা এবং রাজ পরিবার। শুশুনিয়া পাহাড়ে মানুষের আনাগোনা লেগে থাকলেও কিছুটা উপেক্ষিত থেকে যায় এই রাজবাড়ি, যেন অনেকে জানেনই না এই রাজবাড়ির কথা। তবে পুজো আসছে, প্রস্তুত হচ্ছে রাজবাড়ির 600 বছরের পুজো। মানুষের হাতে ছুটিও মিলছে, ফলেই একদম মিস না করে ঘুরে দেখুন সামন্তভূমের এক টুকরো ইতিহাস। চলে আসুন ছাতনা ব্লকের ছাতনা রাজবাড়িতে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।